প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এসেছেন। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স ডেকেছি, যেটা পশ্চিমবাংলা যিনি সরকারি দল আছে, যেটা এসআইআর এর বিরোধিতা করছেন। বিরোধিতা করার কারণটা কি আছে, কতগুলো তথ্য দিয়ে, নট শুধু ওই পলিটিক্যাল বক্তব্য দেওয়ার জন্য আমি আজকে ডাকিনি। প্রথম, এসআইআর যদি বাংলায় না হয় তাহলে প্রায় 1.5 কোটির উপরে ইললিগাল ভোটার যারা মারা গেছেন, বা যারা অনুপ্রবেশকারী আছেন, বা যারা শিফটেড হয়ে গেছেন, বা যাদের এক একটা জায়গা 3টে করে ভোটার লিস্টে নাম আছে, এর ব্যাপারটা এই যদি থাকে তাহলে বাংলায় কোনোদিন সুষ্ঠু শান্তভাবে ভোট হতে পারে না। এবার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলও। অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলওতে অস্পষ্টভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে, এই দেখুন ইলেকশন অফ ইন্ডিয়ার একটা তথ্য দিয়ে বলছি আপনাদেরকে। এখানে অস্পষ্ট বলছে, হি অবলিক সি শুড নট বি এ মেম্বার ওয়ার্কার হ্যাভিং এনি এলিজিয়েন্স টু এনি পলিটিক্যাল পার্টি ইন দ্য স্টেট। কোনো লোক বিএলও হতে পারে না, সরকারি বিএলও, যে কোনো পলিটিক্যাল পার্টির কার্যকর্তা বা তার পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভ ওয়ার্কার আছে, হতে পারে না। এটা অস্পষ্টভাবে বিএলও জন্য নির্দেশ আছে। আমরা কতগুলো তথ্য জোগাড় করেছি। সে তথ্য আছে ইলেকশন কমিশনকে বিধায়ক পवन कुमार सिंह আমরা পার্টির তরফ থেকেও পাঠিয়েছি। বিএলও যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সে অ্যাপয়েন্টমেন্টটা পলিটিক্যাল পার্টি লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। পলিটিক্যাল পার্টি একদম লিস্ট করে আমরা এই আপনাদেরকে দিচ্ছি, দেখুন লিস্ট করে। এরা পলিটিক্যাল পার্টি মানে সরকারি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা সরাসরি যুক্ত আছে। এটা শুধু নাম নয়, এটা শুধু নাম দিচ্ছি এরকম কোনো ব্যাপার না। এটা সঠিক তথ্য দিয়ে তারা কিভাবে পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভ আছে সেটাও তথ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বিএলও, এনারা বিএলও আছে। এবার বিএলও দেখুন, ব্রিজেশ প্রসাদ, ইনি বিএলও হয়েছেন। ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা। ইনি বিএলও হয়েছেন, তৃণমূল কংগ্রেসের একজন নেতা আছেন, ইনি বিএলও হয়েছেন। এবার দেখুন রাজলক্ষ্মী, ইনি তৃণমূল কংগ্রেসের নেতা, ইনি বিএলও হয়েছেন। এখানে দেখুন সঞ্জয় যাদব, ইনি বিএলও হয়েছেন, ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা কর্মী। রবিশঙ্কর সিং, ইনি বিএলও হয়েছেন, ইনি তৃণমূল কংগ্রেসের নেতা। তৃণমূল কংগ্রেসের এমএলএ নেতাকে উনি উত্তরই দিচ্ছেন, ব্যাচ পড়াচ্ছেন। মেহতাব আলম, ইনি বিএলও হয়েছেন, এই দেখুন। মাসুম শাহ বিএলও হয়েছেন, এই দেখুন। এরকম প্রায় আপনার সবার তথ্য আছে আমার কাছে। প্রায় এখানে কোন কোন বুথে আছেন এটাও আমাদের কাছে আছে। প্রায় এখানে ধরুন এই 18 জন 19 জন শুধু এই জায়গাটা বিএলও হয়েছেন ভাটপাড়া অ্যাসেম্বলি। আমি সবটাই ভাটপাড়া অ্যাসেম্বলির জন্য বলছি আজকে। এনারা সব ভাটপাড়া অ্যাসেম্বলি বিএলও হয়েছেন, তাদের সমস্ত তথ্য আমি আপনাদের কাছে দিচ্ছি। সেই তথ্যগুলো আপনারা আপনাদের টিভিতে আপনাদের
এতে দেখাতে পারেন। এই সমস্ত তথ্যগুলো আছে, নাম ওয়াইজ তারা কোন পলিটিক্যাল পার্টির জন্য কাজ করছেন সবটাই এখানে আছে, তথ্য দিয়ে এটা আপনারা পেতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে চলে আসুন আঙ্গনবাড়ি। আঙ্গনবাড়িতে স্পষ্ট বলা আছে কোনো আঙ্গনবাড়ি যারা কর্মী থাকবেন তাদেরকে দেওয়া হবে না, বিএলও বানানো হবে না। এখানে আঙ্গনবাড়িতে কাজ করেন এরকম প্রায় 20 জন 25 জন যিনি মহিলা আছেন তাদেরকে বিএলও বানানো হয়েছে। আঙ্গনবাড়ি 3 নম্বর পার্টে, 8 নম্বর পার্টে, 11 নম্বর পার্টে, 13 নম্বর পার্টে, 16 এরকম মানে একদম 30 জনের কাছাকাছি এদেরকে বিএলও বানানো হয়েছে যারা আঙ্গনবাড়িতে কাজ করে। অথচ অস্পষ্টভাবে নির্দেশ আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি কোনো আঙ্গনবাড়ি, কোনো কন্টেক্সচুয়াল, কোনো লোককে এখানে বানানো হবে না, বিএলও বানানো হবে না। দেখুন এখন পর্যন্ত 99% বুথগুলো আমরা কভার করেছি, 9377 এখন পর্যন্ত আমরা পেয়েছি। আরও নিশ্চিতভাবে কিছু কিছু মুসলিম এলাকায় আমরা করতে পারিনি, সেইগুলো আমরা করছি। ওটা নিয়ে খুব বেশি হলে, খুব কম হলে এটা 12 থেকে 13,000 ভোটার আছে যে এখানে থাকে না, মারা গেছে, চলে গেছে, এখান থেকে শিফট হয়ে গেছে। সেই জন্যই কি এসআইআর করতে দিচ্ছে না? এই জন্যে এসআইআর যাতে না হয় এই রাজ্য সরকার বরাবর চেষ্টা করছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে যাতে এসআইআর না হয়। আগামীকাল বৈঠক আছে নির্বাচন কমিশনের সব সিইওদের নিয়ে। ভুয়ো ভোটারের কথা বলছে, এটা কতদিন ধরে চলছে ভুয়ো ভোটার? আমি তো মনে করছি এটা 10 বছর 15 বছর ধরে এই ভোটার দিয়ে ভোট হচ্ছে, এই ভোটগুলো দিয়ে ভোট হচ্ছে, আর ফলস ভোটার দিয়ে পশ্চিমবাংলা এই তৃণমূল সরকার টিকে আছে। রাজ্য সরকারের হাতিয়ার কি ভুয়ো ভোটার? রাজ্য সরকারের, আমি তো বললাম এই ভুয়ো ভোটার এসআইআর যদি হয়ে যায়, এসআইআর হওয়াতে এই সরকার 50টা বেশি সিট পাবে না। আগামীকাল সভা আছে নির্বাচন, ভারতীয় নির্বাচন কমিশন সভা থেকে সিইওদের নিয়ে সব রাজ্যের, সেখানে কি একটা কোনো কি এসআইআর কমিশন শুরু করে? দেখুন এসআইআর হচ্ছে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে। সুপ্রিম কোর্ট শুধু একটা কথা বলেছে কি 11টা যে ডকুমেন্ট আছে তার মধ্যে 12 নম্বর ডকুমেন্ট আধার কার্ড থাকতে পারে, বাট 12 নম্বর ডকুমেন্ট যে আছে সেটা কোনো নাগরিকতা দেওয়ার কোনো পরিচয়পত্র নয়। এসআইআর পুজোর পর থেকে শুরু হবে, কিন্তু আশা করা যাচ্ছে কি তার আগে বা সরকারের ক্ষমতা থাকলে আটকে দিই আমি বলছি। সরকারে যদি ক্ষমতা থাকে, মুখে বললে হবে না। বলছিল না মমতা ব্যানার্জি আমার কোনো কর্মচারীকে কোনো অ্যাকশন নেওয়া হবে না, 4 জনের নামে হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, তার নামে এফআইআরও হবে। তো আমরাও চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে যদি উনি ক্ষমতা থাকলে এসআইআরটা আটকে দেখে দিই। পশ্চিমবাংলা এই শাসন ব্যবস্থা টিকে আছে একমাত্র ভুয়া ভোটার নিয়ে। ব্যারাকপুর থেকে ছোট বিধানসভা হলো ভাটপাড়া, 1 থেকে 17 নম্বর ওয়ার্ড আছে এখানে। এই বিধানসভায় যদি 12,000, 13,000, 9,377 তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেটা একদম চ্যালেঞ্জেবল। আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আমি তথ্য দিয়ে আরও 3,000-এর উপরে মানে 12,000 এখানে যদি বেরোতে পারে তাহলে আপনি বুঝতে পারছেন যেখানে ভোট বেশি আছে। জগদ্দল বিধানসভা খুব কম হলে 22,000 ভোট ওখানে আছে এখন পর্যন্ত যা আমাদের তথ্য আসছে ভুয়ো ভোটার। নৈহাটি খুব কম হলে 18 থেকে 19,000 ভোটার ফলস ভোটার আছে, ভুয়ো ভোটার, মরা ভোটার, মানে যেটা বাদ হওয়ার দরকার আছে। গোটা রাজ্যের সংখ্যা কত হবে? গোটা রাজ্যের সংখ্যা 1.5 কোটিতে একটাও কম হবে না, বেশি হবে। দেখুন ব্যারাকপুর লোকসভার মধ্যে খুব কম হলে 1 থেকে 1.25 লাখ থেকে 1.5 লাখ মধ্যে হবে ফলস ভোটার। এই ভোটের বেনিফিটটা কিভাবে নিচ্ছে? দেখুন ভোটের তৃণমূল কংগ্রেসের সরকার আছে, গুন্ডা আছে, পুলিশ আছে, তারা ফলস ভোট দিয়ে দিচ্ছে। এখন কি হয়েছিল 2021 সাল থেকে এসওপি চেঞ্জ হয়েছে, যে এসওপি ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে পোলিং বুথের মধ্যে শুধু সরকারি অফিসার একজন ভোটার ঢুকতে পারে। পশ্চিমবাংলা কি আছে, সরকারি অফিসার প্লাস পলিটিক্যাল পার্টি এজেন্ট তারা ভিতরে থাকে, ফোর্স বাইরে থাকে,
ভিতরে চমকিয়ে ধমকিয়ে তৃণমূল সরকারি পার্টি তৃণমূল যারা পুলিং এজেন্টরা বসে থাকে 3জন 4জন গিয়ে বসে তারা চমকিয়ে প্রিজাইডিং অফিসারটা তাদের উপরে তাদেরকে ভয় দেখায়, তাদেরকে ট্রান্সফার ভয়, তাদেরকে সাসপেনশনে ভয় দেখিয়ে তারা এই ফলস ভোটিং করে। ওয়েবকাস্ট আপনারা জানেন ইতিমধ্যে ওয়েবকাস্ট পুরোপুরি যে ওয়েবকাস্টের কথা হচ্ছিল পুরোপুরি আইপ্যাক কন্ট্রোল করতো। স্যার কন্ট্যাক্টটা ক্যান্সেল করা হয়েছে, যত 2 নম্বরই অফিসারটাকে সরানো হয়েছে, যার ইমেজ যার ব্যাকগ্রাউন্ড সঠিক আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে। এরকম অনেকগুলো এসওপি চেঞ্জের জায়গা যাচ্ছে। আমরা তো বিহার ইলেকশনে আমি 200 বিধানসভা স্যাম্পল করব যেখানে এই পুলিং এজেন্টরা বাইরে বসে, তারপরে ফোর্স থাকে, তারপরে সরকারি অফিসাররা থাকে। এই সমস্ত তথ্য দিয়ে ইলেকশন কমিশনকে জানাবো আমরা। ইলেকশন কমিশন যদি না শুনে আমরা সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা করব। এই ভুয়ো ভোটার 10 থেকে 15 বছর ধরে চলছে। আপনিও তো একসময় এখানকার বিধানসভায় ছিলেন, তখন বিধায়ক ছিলেন। এই ভুয়ো ভোটার আছে, তখন থেকে আছে, ভুয়ো ভোটার আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি ছিলাম আর না ছিলাম সেটা কোনো ব্যাপার নেই। ভুয়ো ভোটার আছে, ভুয়ো ভোটারটাকে বন্ধ করতে হবে। এই ফলস ভোট বন্ধ করলে যদি মমতা ব্যানার্জি মানুষ সন্তুষ্ট আছে মমতা ব্যানার্জিকে ভোট দেবে, আর না সন্তুষ্ট হয়ে মমতা ব্যানার্জিকে সরিয়ে দেবে। কিন্তু ফলস ভোট দিয়ে জোর করে ক্ষমতায় দখল করা, মুসলমান রোহিঙ্গা জেহাদিদেরকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে নিয়ে এসে এখানে ভোটার লিস্টে নাম তুলে ফলস ভোটিং করা, এটা কিন্তু বাংলার মানুষ আর মানতে পারবে না। বিএলওদের কাজে রাখা উচিত, মানে বিএলও একদম নন পলিটিক্যাল লোক, সরকারি অধিকারী যারা আছে তাদেরকে রাখা, যাদের আইডেন্টিফাই আছে কি পলিটিক্স সঙ্গে যুক্ত আছে সেই লোকগুলোকে রাখা উচিত। কিন্তু আপনি যে লিস্টে দেখালেন এখানে অনেকে পলিটিক্স, আরে পুরোপুরি পলিটিক্যাল লোক। আমি তো এমনি দেখাইনি, আমি তো ছবি আর নাম আর বিএলও নম্বর সবটাই দেখিয়ে দিচ্ছি। আমি তো আদালতে দরকার নেই, আগে ইলেকশন কমিশন যদি না হয় তাহলে তো আদালতে যাব। আগে তো ইলেকশন কমিশনকে পাঠাবো, ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি। ফার্স্ট কি ভাট পালানোর পরে জগদ্দল, তারপরে সব জায়গা আমাদের অলরেডি কাজ চলছে। বিএলও কবে করবে তার আগে আমরা আমাদের কাজটা পলিটিক্যালি আমরা যে কাজগুলো তথ্যগুলো জোগাড় করে আমরা করছি। বললাম না, পদক্ষেপ নেওয়া হয়েছে। বিএলও যদি পদক্ষেপ না হয় তাহলে বিএলও অ্যাপয়েন্টমেন্ট কী করে? বিএলও অ্যাপয়েন্টমেন্ট না হলে আমরা জানতে পারতাম কী করে কি যারা পলিটিক্যাল পার্টির লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। কী নাম, ওই আঙ্গনবাড়ি কর্মচারী যেখানে দেওয়ার কোনো প্রাवधान নেই, সেখানে আঙ্গনবাড়ির লোককে নন টিচিংয়ের স্টাফ তাদেরকে দেওয়া, আইসিডিএস কর্মী। দেখুন, মমতা ব্যানার্জি 2006 থেকে 11 থেকে ক্ষমতায় এসছে। 11 থেকে 16 মমতা ব্যানার্জি সরকারটা একটা তথ্যর উপরে চলছিল। 11-16 পরে আপনারা তখন মনে হবে 16তে জোটের একটা সরকার আসার সম্ভাবনা হয়েছিল। তখন এই পুলিশ আর গুন্ডাকে ম্যানেজ করে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন। তারপর থেকে মমতা ব্যানার্জি ডোন্ট কেয়ার, এই ক্ষমতা বুথ দখল আইপ্যাক মতন সংস্থাকে নিয়ে এসে তারা পুরোপুরি সিস্টেমটাকে হ্যাক করা। বিডিও এসডিও, এখানকার এসডিও একদম তৃণমূলের দালাল। এখানকার এসডিও যে এখানকার এআরও আছে সে পুরো তৃণমূলের দালাল। ওর নামে সিবিআই ইনকোয়ারি চলছে। কি করে ও এখানে বসে আছে, কি করে এসডিওর এগেন্সে সিবিআই ইনকোয়ারি চলছে। সে ফলস ডকুমেন্ট প্রোভাইড করে, কী নাম আপনার কি বলা যায় ওকে, দুয়ারে সরকারের নামে কাউকে এসসি বানিয়ে দিচ্ছে, কাউকে এসটি বানিয়ে দিচ্ছে, হায়ার কাস্টের লোককে ওবিসি বানিয়ে দিচ্ছে। ওর এগেনস্টে সিবিআই ইনকোয়ারি চলছে, এই ব্যারাকপুর এসডিও এগেনস্টে। এসডিও বিডিও এরা তো তৃণমূলের দালাল হিসাবে কাজ করছে। আমি তো বললাম তৃণমূলের দালাল হিসাবে, শাসক তো ছেড়ে দিই, 100 বার এদেরকে সরানো উচিত। ওই তো আমি চ্যালেঞ্জ করছি কি আঙ্গনবাড়ি পলিটিক্যাল পার্টি লোক বিএলও কী করে হতে পারে? দাদা, এই তৃণমূল নেতাকর্মীদের যে বিএলও করা হয়েছে, নন টিচিং স্টাফ বুথ লেভেল অফিসার বিএলও বানানো হয়েছে প্রায় ধরুন 4-7 জনকে, একদম নাম ওয়াইজ আছে আমার কাছে। নন টিচিং স্টাফ ইনাদেরকে বিএলও বানানো হয়েছে। যারা আছেন আপনার ঘন্টি বাজান স্কুলে, যারা ওই ফাইল পিউন আছেন তাদেরকে
বিএলও বানানো, তারা কি জানেন কি করবেন বুঝতেই পারছেন। ডুপ্লিকেট ভোটার আইডেন্টি ইন্টায়ার ভাটপাড়া মিউনিসিপ্যালিটি। এই ডুপ্লিকেট, এই দেখুন লিস্ট, এই লিস্টটা করা হয়েছে এই দেখুন, ডাবল ডাবল নাম একজনের। কোন ওয়ার্ড কোন বুথ? দিচ্ছি আপনাকে, এটা শুধু স্যাম্পলটা দেখালাম, লিস্টটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে। এটাও কি ভাটপাড়া বিধানসভা? সবটাই ভাটপাড়া, আমি যা এখন বলছি সবটা ভাটপাড়া বিধানসভার জন্য বলছি, কেন এখানে হোমওয়ার্কটা কমপ্লিট হয়েছে। দেখুন পার্ট নম্বর সবিতা গুপ্তা, সিরিয়াল নম্বর 620 সবিতা গুপ্তা, 85 নম্বর পার্ট সবিতা গুপ্তা, দু জায়গা নাম আছে 626 আর 620, 626 620। সুনিতা গুপ্তা 621 688, 85 নম্বর পার্ট। কৌশल्या দেবী ধরুন নাজনীন খাতুন, নাজনীন খাতুন। মোহাম্মদ পারভেজ খান। ওকিল আহমদ। সুমিত গুপ্তা, জোহরা খাতুন। এরকম বহু মানুষের এখানে লিস্ট আছে যারা ডাবল ভোটার আছে, এখানে বসে আছে, ট্রান্সফার হয়ে গেছে, চলে গেছে, এখানে থাকে না, বুথ ওয়াইজ এইসব লিস্টগুলো আছে। এরপরে ভাটপাড়া পৌরসভাতে শিফটেড ভোটার, এরা সব শিফট হয়ে গেছে। শিফটেড ভোটার, ট্রান্সফার ভোটার, এই দেখুন লাইন লেগে আছে। এর সংখ্যা আছে কয়েক হাজার, যারা এখানে থাকে না, এদের নাম এখানে ভুয়া ভোটার হিসাবে আছে। সব ওয়ার্ডে 35টা ওয়ার্ডে? হ্যাঁ 35টা না, ভাটপাড়া বিধানসভার কথা বলছি আমি, এখনো জগদ্দল বলছি না, এটা ভাটপাড়া বিধানসভা নিয়ে আমি বলছি। এখানে টোটাল আছে ডেথ ভোটার আছে ভাটপাড়া বিধানসভার মধ্যে 3474 ডেথ ভোটার, যারা মারা গেছেন। শিফটেড আছে 5455, ম্যারিড হয়ে চলে গেছেন 448। টোটাল 9377 ভোট এখন পর্যন্ত 9377 ভোট আমরা কালেকশন করতে পেরেছি, যেখানে লোক মারা গেছে, নেই, থাকে না, বা এখান থেকে চলে গেছে। মারা গেছে শুধু 3474, তারা এসে ভোট দিয়ে যাচ্ছে। টোটাল ট্রান্সফার 5455, টোটাল ম্যারিড চলে গেছে এখানে 4448। এটা শুধু বলছি না, এর তথ্য দিচ্ছি আপনাকে। এই দেখুন, এক একটা এপিক নম্বর দিয়ে কালেকশন করেছে, এপিক নম্বর দিয়ে এই পুরো লিস্ট আছে, এপিক নম্বর দিয়ে যারা এখানে মারা গেছেন, শিফটেড আছেন, ডেথ আছেন, সবটা দেখুন এখানে লিস্ট করে। এই বাঞ্চ আপনি 9377 এখন পর্যন্ত পাওয়া গেছে। এটা সবটা আমরা 9377 ভোট ভুয়ো ভোটার, যার মধ্যে মারা গেছে, ট্রান্সফার হয়েছে আর ম্যারিড হয়ে চলে গেছে এখান থেকে, কিন্তু তাদের নাম এখানে লাইন দিয়ে দেখুন সব করা হয়েছে, রানিং, তারা এসে ভোট দিয়ে যাচ্ছে, মানে তাদের হয়ে লোক ভোট দিয়ে যাচ্ছে, ভোট করে যাচ্ছে, ছাপ্পা ভোট। এনিবডি চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জ করছি সবাইকে, ইলেকশন কমিশনকে, কি হাউ ক্যান পসিবল, এটা কি করে পসিবল হচ্ছে, অত লোক ফলস ভোটারে, আর এই সরকার এই ভুয়া ভোটারগুলোকে এখানে রেখে দিয়েছে, রেখে তারা ফলস ভোটিংগুলো করাচ্ছে। আমরা সবাইকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমরা এখানে মেল করে জানিয়ে দিয়েছি, এই দেখুন সব মেল করে জানানো হয়েছে,
কবে মেল করেছেন? 8 সেপ্টেম্বর আমরা মেল করে দিয়েছি। বিএলও এরকম বিএলও করেছে যেখানে আঙ্গনবাড়ি, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা, নন টিচিং স্টাফ, তাদেরকে বিএলও বানানো হয়েছে। অথচ অস্পষ্ট নির্দেশ আছে কোনো পলিটিক্যাল পার্টি, কোনো নেতাকে বিএলও বানানো যাবে না, কোনো আঙ্গনবাড়ি এমপ্লয়িকে বিএলও বানানো যাবে না, অস্পষ্টভাবে নির্দেশ আছে। কিন্তু তা সত্ত্বেও এখানে বিএলও বানানো হয়েছে, অস্পষ্ট করা হয়েছে। এতে প্রমাণ হচ্ছে কি যদি এই ফলস ভোটারগুলো যদি থাকে তাহলে কোনোভাবে সুষ্ঠু শান্ত ভোট হতে পারে না। আমরা ইলেকশন কমিশনকে সমস্ত তথ্য জানিয়েছি আপনাদের মাধ্যমে। চ্যালেঞ্জ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্টকে कि আপনারা ভুয়া ভোটার, ফলস ভোটার, ডেথ ভোটার যদি না থাকে, পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের সরকার 50টা সিটের উপরে বেশি পাবে না। এবার আপনাদের কোনো প্রশ্ন হলে জিজ্ঞেস করুন। দাদা এই যে 42 বছর করে রিক্রুট হয়েছে, আপনি নৈহাটি পৌরসভাতে চাকরি হয়েছে বা স্কুলে চাকরি দিয়েছে এই পার্থভূমি, যে যার বয়স হয়ে গেছে 50 বছর, তাকে ওখানে একটা বাঙালি লোক হিন্দি স্কুলে সার্টিফিকেট, ও কি বিকাশ ভারতী না কি স্কুল আছে, তা বিদ্যা বিকাশ এরকম স্কুল আছে, ওখানকার কোন কাউন্সিলররা মিলে চালায়, তার সার্টিফিকেটে তাদের চাকরি হয়েছে। এ যাবে, এই পার্থভৌমিক জেলে ঢুকবে। বাঙালি ছেলে, বাংলা ভাষী ছেলে, বাংলা ভাষা নিয়ে আন্দোলন চলছে, আর সে হিন্দি স্কুল থেকে সে পাস করেছে, তার সার্টিফিকেট জোগাড় করে তাকে চাকরি দেওয়া এই হয়েছে। 2025-এ এসআইআর হলে পরে সেই 2002 এর সাথে মেলালে পরে এই পুরো চাকরিগুলো তাহলে কি বাতিল হবে? 100% বাতিল হবে। আপনারা ভুলে যাচ্ছেন যেদিন ওয়ান নেশন ওয়ান রাশন কার্ড ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী, 6.5 কোটি রাশন কার্ড বাতিল হয়েছিল, তার মধ্যে সব থেকে বেশি পশ্চিমবাংলা হয়েছিল। সেদিনই তো বোঝা উচিত কে এসআইআর হবে, ফলস ভোটার, বাংলাদেশি ভোটার, পাকিস্তানি ভোটারগুলোকে বাদ হবে। তাহলে এই পুরসভার কর্মীগুলো যারা চাকরি পেয়েছে তারা কি ফলস ডকুমেন্ট দিয়ে হচ্ছে? ফলস ডকুমেন্ট দিয়ে, শুধু পৌরসভা না, এই প্রাইমারি এসএসসি প্রাইমারি স্কুলে বেশি। এই নৈহাটি থেকে, আচ্ছা নৈহাটির লোকের চাকরি দিতে একটা ব্যাপার ছিল, কোথায় থেকে কোন বিদেশ থেকে লোক নিয়ে এসে পয়সা নিয়ে চাকরি দিয়েছে। 250-র উপরে ওই স্কুল থেকে ফলস সার্টিফিকেট বানিয়ে তাদেরকে চাকরি দিয়েছে। এই চাকরিটা কারা দিয়েছে? পার্থভৌমিক করেছে, পার্থভৌমিক, অশোক চৌধুরী, এরা সব মিলে দিল, পয়সা নিয়ে করেছে। দাদা আরেকটা ন্যাশনাল কোশ্চেন, নেপালের মুসলমান, এটা একটা পরে ব্যাপার আসলো। এখানে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে ভুয়া ভোটারগুলোকে, ফলস ভোটগুলোকে যাতে ডিলিট না করা যায়, এর জন্য বিশেষ জন্য এদেরকে রাখা হয়। এই শেষ প্রশ্ন, এই ভুতুরে ভোটারের দাওয়াইটা কি? ভোটরে দাওয়াই একটাই হলো কি ইলেকশন কমিশন এদের নাম বাদ করুক, আর নাম বাদ করুক, তারপরে এসওপি ঠিক হোক, যাতে আই কার্ড ছাড়া কোনো বুথের মধ্যে কোনো ভোটার ঢুকতে না পারে। আর তৃতীয়, 200 মিটারের ভিতরে কোনো স্টেট পুলিশ যাতে না ঢুকে। চতুর্থ, এই যতগুলো দালাল তৃণমূল কংগ্রেসের আইসিগুলো আছে, আইসিগুলো স্পেসিফিকভাবে বলছি, আইসিগুলো যারা কোটি কোটি টাকা, একটা আইসি চাকরি করে 50,000 1 লাখ টাকা তাদের মাসে আছে, মান্থলি ইনকাম আছে, তারা এক একজন 5 কোটি 6 কোটি 10 কোটি টাকা বাড়ি তৈরি করেছে। তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের উপরে নজর রাখা, তাদের ইনকাম ট্যাক্সের আওতায় আনা, ইনকাম ট্যাক্সে তারা শো করছে কি না করছে। আজকে দেখুন 22 জায়গায় ইডি কাল থেকে রেট চলছে, কারো বাড়িতে 90 লাখ, কারো বাড়িতে 65 লাখ, কারো বাড়িতে। শুধু এই বালি মাফিয়া আর পাথর মাফিয়া না, অরিজিনালি এখন আইসিরা মাফিয়া হয়ে গেছে, সব তোলাবাজির সঙ্গে এরা আছে। আপনি নৈহাটি বালি পাচার হয় জানেন, আপনি ওখানকার আইসি ইনভলভ থাকে। আপনি মথুরা বিলে বালি পাচার হয়, ওখানকার আইসি ইনভলভ আছে। এই কোটি কোটি টাকা রোজগার আছে, এরা চাইবে কি সবসময় সরকার থাকুক। দাদা 2002 সালে এসআইআর হয়েছিল শেষ, যে কবে জাগ্রত হবে এই পশ্চিমবাংলা অত্যাচারী দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলার জন্য, এটাই অপেক্ষা আছি আমরা। 19 জন মারা গেছে ইতিমধ্যে। বললাম তো, বিনা রক্ত ঝরিয়ে কোনো দুর্নীতিগ্রস্ত শাসক
কোনো দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা শেষ হয় না। যারা বলে কি শুধু গান্ধীজি গান বাজিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন, আমি ব্যক্তিগতভাবে এটা মানতে পারি না। বাংলায় যে যুব সমাজ যারা আজকে তাকিয়ে আছে, চাকরি নেই, চাকরি চলে যাচ্ছে, আগামী দিন প্রাইমারি স্কুলে চাকরি চলে যাবে, 9 বছর পরে এসএসসি হচ্ছে, 7 বছর পরে টেট পরীক্ষা হচ্ছে, তারা একটু নেপাল থেকে শিক্ষা নেই। কেন নেপালে একটা 18 বছর থেকে 30 বছরের যুবকরা আজকে যা দেখিয়ে দিয়েছে, বাংলায় দরকার আছে। কবে এটা হবে? যেদিন বাংলার যুব সমাজ জাগৃত হবে, যদি আমাদের মতন লোককে ডাকে, আমরা আগে সারিতে থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিতে রাজি আছি। দেখা মাত্রই গুলি নির্দেশ দিচ্ছে নেপালে আরে গুলি খেতে হবে। মমতা ব্যানার্জি এখানে গুলি খাচ্ছি না আমরা। মমতা ব্যানার্জি এখানে নিরীহ লোকের উপরে অত্যাচার হচ্ছে না। মমতা ব্যানার্জি এখানে মেয়েদের ও শাসনের মধ্যে মহিলারা সুরক্ষিত আছে। আজকে অভয়া খুন হয়ে গেল, রেপ হয়ে গেল। আজকে তৃণমূল ছাত্র পরিষদ নেতারা রেপ করছে, ল কলেজে রেপ করেছে। কোথায় আছে শাসন? রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়াচ্ছে, জানে নাকি হুইজ রবীন্দ্রনাথ ঠাকুর আর হুইজ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনে না। মমতা ব্যানার্জি বলেন আমরা বাংলা সাহিত্যিক সংস্কৃতিকে জাগা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা। ওনার দলের লোকরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনে না। আর কি হয়েছে? আমরা বাংলার গান গাই, বাংলা ভাষা নিয়ে উনি আন্দোলন করছেন। উনার একটা মুসলমান কমরেড সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে পুড়িয়ে দিচ্ছে।